শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার এই হাসি মুখটা কেন এরকম হয়ে গেল সেটাই জানাবো আজকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। জানো তো, আমি দুদিন আগেই ভেবে রেখেছিলাম যে আমি সোমবারের দিন গঙ্গা স্নান করতে যাবো। যেহেতু আমাদের বাড়ির থেকে একটু কাছে, বেশ ভালোই দূরে কিন্তু একটু কাছে হয়, তো তার জন্য ভাবলাম আমি গঙ্গা স্নান করে এসে তারপরে পুজোটা দেবো। তারপর আর কি, যেই ভাবা সেই কাজ। সকাল সকাল আমি বিছানার চাদর টাদর টুকিটাকি যা কিছু আছে সেগুলো ধোয়া কাচা করে তারপর আমরা দুজনা বেরিয়ে গেছি গঙ্গা স্নানে। আমি আগে থেকেই ভেবেছিলাম যে আমি স্নান করে আসবো উপোস থেকে, আমি তারপর বাবার মাথায় জল ঢালবো, তারপরে বেশ কিছু খাবো। তো সেরকমটাই আমি করেছিলাম। আর রাস্তায় যখন যাচ্ছিলাম দেখো কত মানুষ স্নান করে তারপরে বাগ নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। ইচ্ছে আছে এই মাসের প্রত্যেকটা সোমবারই আমি এভাবে স্নান করে পুজো দেবো। জানি না পরবর্তী 3-4টে সোমবার আমি কি করব। আমাদের ইচ্ছে হলেই কিন্তু হবে না, ভগবানের যদি ইচ্ছে থাকে তবেই আমরা সেটা করতে পারবো। বিয়ের আগে কিন্তু আমি আমাদের ওখানে জল ঢেলেছি শ্রাবণ মাসের লাস্ট সোমবারে। আমাদের ওখান থেকে সবাই বাড়ি থেকে বেরিয়ে নবদ্বীপ ঘাটে গিয়ে স্নান করে তারপরে হেঁটে হেঁটে, প্রচুর পরিমাণে কষ্ট হয় হেঁটে হেঁটে যেতে, হেঁটে হেঁটে গিয়ে তারপরে শ্রীনিবাস মন্দিরে জল ঢালতে হয়। আর এত পরিমাণ কষ্ট হয় তোমাদের বলার বাইরে, কিন্তু মজাও আছে ওর ভিতরে। জানো তো, আমি কিন্তু বিয়ের আগে আর পরে দিয়ে আমি 3বার না 4বার গেছি ওখানে জল ঢালতে। লাস্টবার আমার ভীষণ কষ্ট হয়েছিল, আমি তো পুরো মনে হচ্ছিল আর বাঁচবো না, সেরকম একটা অবস্থা হয়ে গেছিল। তারপরে তো কোনো রকমের জল টল ঢেলে বাড়ি এসেছিলাম আর বলেছিলাম আর কোনোদিন যাব না। জানি না এই বছর যাওয়া হবে কিনা, এবার তো মনে হচ্ছে যাব, কিন্তু সময় আসুক, কি করব না করব জানি না। আর যে কথাটা তোমাদের বলতে চাচ্ছিলাম যে আমার হাসি খুশি মুখটা কেন ওরকম গোমরা হয়ে গেছিল, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি উদ্যানপুর গিয়ে স্নান করে আবার বাড়ির দিকে রওনা দিই। যেহেতু বড়মশাই গাড়ি চালাচ্ছিল আর আমি পেছনে বসেছিলাম, আমি চারিদিকে ভিডিও করছিলাম, ঠিক এই জায়গা থেকে একটা বলতা কোথা থেকে উড়ে এসে আমার ঠিক চোখে পড়েছে। যেহেতু আমার চশমা পরা ছিল, আমার চোখে আর পড়েনি, আমার এই দেখো এই কপালের এখানে একটা কামড়ে দিয়েছে। যখন বলতাটা কামড়ে দিয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বড়মশাইকে বলেছি, সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিয়েছে। এখন দেখছে হ্যাঁ আমার এখানে পুরো ফুলে গেছে আর ভীষণ জ্বালাপোড়া করছিল। সত্যি কথা শোনো, আমি এর আগে কোনোদিনও বলতার কামড় খেয়েছি বলে আমার মনে হয় না। আমি প্রথমবার কামড় খেয়েছি, তাও আবার গাড়িতে চেপে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল আর এত পরিমাণ জ্বালাপোড়া করছিল দেখে আমি গাড়িতে বসে বসে কান্না করে ফেলেছিলাম। কিছু করার নেই, এত পরিমাণ জ্বালা করছে আর আমরা রাস্তার মাঝখানে রয়েছি, কিচ্ছু করতেও পারবো না। তারপর তো বর্মশা একটা জায়গায় গাড়িটা থামিয়ে বলছে আকন্দ ফুলের কষ লাগালে নাকি সেরে যায়, তারপরে সেটা একটু লাগিয়ে দিয়েছিল আর সত্যি এটা কাজ করেছিল। আমার সঙ্গে সঙ্গে ফোলাটা কমে গেছিল, কিন্তু একটু জ্বালাপোড়া করছিল, ভেতরে একটু ব্যথা করছিল। দেখো যত যাই হয়ে যাক, পুজো কিন্তু আমার বন্ধ হবে না। আমি মালা টালা গেঁথে নিয়েছি আর কপালে একটু চুন লাগিয়ে নিয়েছিলাম, তারপরে পুজোটা দিয়েছিলাম। এই দেখো আমাদের বাড়ির গোপাল, আমি ভাবলাম সবাইকে মালা দিচ্ছি, তাহলে ওকে কেন দেবো না, তাই ওকে একটু মালা দিয়ে দিয়েছিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি।